আজকের গল্প। গ্রিনউড ম্যানর। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বিশাল বাড়ি। বছরের পর বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজনের মুখে মুখে গল্প প্রচলিত যে এই বাড়িতে এক রহস্য ভূত থাকে। তার নাম কেউ জানতো না, তবে সবাই তাকে ফ্যান্টম অফ গ্রিনউড বলতো। সে নাকি গভীর রাতে একা একা পাইপ অর্গান বাজাতো। তার সাজানো সুর এত করুণ যে ভুতুড়ে ছিল যে তা শুনলে মানুষের হৃদয় স্পন্দন থেমে যেত। এক আর্কিওলজিস্ট রবার্ট এইসব গল্পে কান না দিয়ে ম্যানরটি দেখতে আসেন। তিনি ভূতে বিশ্বাস করতেন না, বরং তিনি প্রাচীন জিনিসের সন্ধানে আগ্রহী ছিলেন। রাতে থাকার জন্য তিনি ম্যানরটির একটি ঘরে তাঁবু ফেলেন। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এক করুণ সুর শুনে। সে বুঝতে পারে এটা পাইপ অর্গানের শব্দ। যে তার ফোন থেকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অর্গানের ঘরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে রবার্ট যা দেখলো তাতে তাদের গায়ের লোম খাড়া হয়ে উঠল। অর্গানের সামনে কেউ ছিল না, অথচ অর্গানটি নিজে বাজছিল। রবার্ট কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করলো। হঠাৎ তার পায়ের নিচে একটা বইয়ের টুকরো দেখতে পেল। বইটা তুলে নিয়ে সে চমকে উঠল। ওটা ছিল একটি মিউজিক শিট, যেখানে অর্গানের সুরের নোটগুলি লেখা আছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো যে এর ঠিক নিচে লেখা আছে একটি নাম, এলেনা। রবার্ট দ্রুত ম্যানর থেকে বেরিয়ে আসেন এবং সকালে একজন প্রাক্তন স্থপতির সাথে দেখা করেন। স্থপতি জানান ম্যানরের মালিক ছিলেন একজন আর্কিটেক্ট, যিনি একসময় তিনি পাইপ অর্গান বানিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তার ছোট মেয়ে এলেনা একটি দুর্ঘটনায় মারা যায়। স্থপতি আরও বলেন, এলেনা এতটাই অর্গান ভালোবাসত যে মৃত্যুর পরেও তা সুর থেমে যায়নি। রবার্ট এই ঘটনাটা শুনে হতবাক হয়ে গেল। সে ফিরে গেল গ্রিনউড ম্যানরে। সেখানে মিউজিক সিটের পাশে আরো কিছু লেখা পেল। সেখানে লেখাগুলি ছিল, আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে মুক্ত করো। রবার্ট বুঝতে পারল এলেনার আত্মা মুক্তি চায়। সে মিউজিক সিটগুলো হাতে তুলে নিয়ে এবার জোর জোরে চিৎকার করে বলল, এলেনা, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। সেদিনের পর গ্রিনউড ম্যানর থেকে আর কোনো করুণ সুর শোনা যায়নি। রবার্ট মিউজিক সিটগুলো একটি পুরনো ডায়েরিতে রেখে দেয়, যা দেখে সে বুঝতে পারে যে সেই অর্গানের সুরগুলো আসলে এলেনার শেষ বার্তা ছিল, যা তার আত্মাকে মুক্তি দিতে সাহায্য করেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আবার